আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকায়। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দোয়ার নবাবগঞ্জ ঢাকা ১ থেকে বিএনপির যে মনোনীত প্রার্থী ছিলেন খন্দকার আবু আশফাক, তিনি কিন্তু বিএনপি থেকে বিপুল ভোটে কিন্তু জয়ী হয়েছেন এবং দোয়ার নবাবগঞ্জের মানুষ প্রমাণ করেছে যে দোয়ার নবাবগঞ্জ ঢাকা ১ আসন বিএনপির ঘাঁটি। আপনারা দেখেছেন যে উৎসুক জনতা যেভাবে ঢল নেমেছে, বিশেষ করে এইখানে বলা যায় শুধু বিএনপি নয়, অন্য অন্য দলেরও অনেকে কিন্তু এই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে খন্দকার আবু আশফাক যে এখানে জনগণের মাঝে যে এই জনগণের মাঝে একটা আস্থার জায়গা তৈরি করেছেন, সে জায়গাটা কিন্তু আছেন। আমি একটু সরাসরি কথা বলতে চাই খন্দকার আবু আশফাকের সাথে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এদিক তাকানোর জন্য। আমি একটু জানতে চাই যে আজকের যে আপনি জয়লাভ করেছেন, দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে, আপনার অনুভূতিটা, আমি আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। আমার অনুভূতি খুবই ক্লিয়ার। আমি নির্বাচন করেছি ধানের শীষ মার্কা নিয়ে। আমি যখন জয় হয়েছি তখন আমি পুরো জনগণের সকলে ভোট নিয়ে আমি জনগণ নির্বাচিত হয়েছি। 5,45,000 জনগণই ভোটারে আমাকে ভোট দিয়েছে। এমনই মানসিকতা নিয়ে আমি আগামী দিনে সকলকে সাথে নিয়ে পথ চলব। এমনকি যারা নাকি আমার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে, অন্য যারা ছিল, তারা তাদের সহায়তা কামনা করছি। তাদেরকেও সাথে নিয়ে আমি একসাথে এই দেশ গড়ার কাজে, সমাজ গড়ার কাছে, দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে একসাথে কাজ করব এবং দেশ থেকে চিরতরে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নির্মূল করব, এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং আমার অনুভূতি, আপনাদের যে অনুভূতি, আমার একই অনুভূতি। কারণ আপনাদের সকলকে নিয়ে আমি আলাদা কেউ না, আপনাদেরকে সকলকে নিয়েই এই সমাজকে নতুনভাবে করতে চাই, দেশটাকে নতুনভাবে করতে চাই, সুন্দরভাবে করতে চাই। ধন্যবাদ। যেমন আপনার শুনছিলেন খন্দকার আবু আশফাক বলছেন যে দলমত নির্বিশেষে মানুষের কাছে দোয়ার নবাবগঞ্জ ঢাকা ১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নয়, দোয়ার নবাবগঞ্জের মানুষের কাছে খন্দকার আবু আশফাক হিসেবে তিনি থাকতে চান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে নিতে বিএনপিতে আগামী দিনে যে বিএনপি ভালো কাজ করে এবং এখানের স্থানীয় যারা বিশেষ করে জনগণ রয়েছেন বা বিএনপি সমর্থিত যারা রয়েছেন, তারা বলছেন খন্দকার আবু আশফাককে তারা মন্ত্রী হিসেবে পেতে চান। দোয়ার নবাবগঞ্জের শুধু উন্নয়ন নয়, বাংলাদেশের উন্নয়নের প্রথম হাতিয়ার হিসেবে খন্দকার আবু আশফাক আগামী দিনে সংসদে নেতৃত্ব দিবেন, এমন কথাই বলছেন তারা। ঢাকার দোয়ার নবাবগঞ্জের ঢাকা ১ আসন থেকে আমার কাছে এই খবর ছিল।